আর যারা কেন্দ্রীয় আমাদের খালারিয়া রাস্তায় যাবো তো আমরা ভক্তিটা যেখানেই আছো গাড়ি নিয়ে রেডি থাকো। এখানে 5 জন যাচ্ছেন প্রতিনিধি, এসপি ওইখানে ওনাকে নিয়ে যেতে হবে। ভক্তিটা গাড়ির পাশে রেডি থাকো। আজ যে কারণে আজের প্রতিবাদী সভা যারা উপর সামনে বেশি অন্যায় হেলা হয় সেই জিন্দারু বাংলে আওলাহার সেই পুলিশের অন্যায় ভাবে যারা উপর অত্যাচার কেরলাহার যারা পরিবারের অনন্ত মাহাতো ওরা খারে সেই বন্দনা মাহাতো ওরাকে ডাকি নেবেন মঞ্চে আইকে সেই দিনের যে অত্যাচারের ঘটনা সেই ঘটনা ওরা মনে করা শুনতে হয় কিভাবে পুলিশের অত্যাচার কেরলাহার তো সেই বন্দনা মাহাতোকে ডাকি নেবেন মঞ্চে আরেকজনের দিদিকে নেহর করে হোক আইকে সেই পুলিশের অত্যাচারের কথা একজনের নেহর করে হোক বন্দনা দিদি ওরাকে ডাকি নেবেন মঞ্চে আরেকজন এরপর করে আমরা ওরা কানে গেলে সেই বিকাশ মাহাতো আমরা মামনি মাহাতো এসপি অফিস যাই জন্য আমরা পাঁচটা ব্লকে গেলে সকল বাবু যা সকল মামনি মাহাতো জিদারু কালে আর গুরুবানি মাহাতো তোরা 3 লোকে রেডি হবে। তোরা 3 লোক চলে যাওয়া তারপরে একেবারে তোরা বক্তব্য দিয়ে যাবে। সবাইকে শোনানো হয়েছে সেই জিদারু করুণ কাহিনী সেই অত্যাচারের কথা তোরাকে জলদি করি আরেকজনের নেমে করবো। আর বাংলাদেশের বিখ্যাত শিল্পী পরিতোষ মাহাতো, বিমল মাহাতো আপনারা যেখানে আছেন মঞ্চে চলে আসবেন। तो हमारा एरिया और बोले नहीं है कोई सुंदर से गुरुवानी महातो आगे तो से गुरुवानी महातो সেই দিনে অত্যাচার কথাকে এই জানি তারা ভালো করে শুনবে জোরে জোরে quá
আমার টিকাশি শাস্ত্রী ওর দুইটি ছোড়া আছি ওর 30-35 বছর বয়স হয়েছে और यहाँ 4-5 बेटी छोड़ा तो बहुत मार लेती मारी के सुई जाती हफ्ते हफ्ते छातु पर लेना भाई मंदिरा ले लेला हथी আর लेके আর চলে গেলা আমরা বহুত বার পরিবার করলাম কোন মতো ওরা কোন কথা কয়ে শুনলে না কথা আমরা কর আর ছোয়া করা কোনো কথা না ছোয়া কো মারি গেলা হাত ঘরে যে ছোয়া রহে না 10 লাখ ছোয়া ওরা কো একটাই কথা কয় না তোরা যে আজ যে বলে আইয়া কাকে কেউ না যে তোরা আল্লাহ পুলিশে চাকরি করে তো কাগজ দিয়ে চাকরি করে এই মাস্টারে গুরুজনে তো তোরা কে চিন্তা দিলা তো যে গুরুজনকে তো তিনি করে কথা কই সুযোগ দিলা কি আর ধরি গেলে না আর মানে এত লোকে সবাই করলো ওই আর দিদি গেল ওর হাজবেন্ডের জন্য ওর স্বামীর জন্য ওর দিদি গেল ওই যতটা দিন জেলে রাখতেন ওই রাখো ওর গায়ের কোনো ইয়ে নেই আর যতটা লোকে বলে যাবো করলো বেশি সবাইকে অনেক খুশি অনেক রাখি তো সেই তোরা দুঃখের কথা তুলি ধরলা তো আমরা মামনি মাহাতো কেউ কাঁদো না গর্ব করো এতগুলা লোক তোমাদের পাশে আছে কি কাঁদবে বুক ফুলাই আন্দোলন করো কাঁদার নাই এত লোক তোমাদের পাশে আছে বুক ফুলাই লড়াইয়ের ময়দানে করো বলো 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 দিদি বলো মাইকটা পাশে নাও তো আমরা দিদিরা তাহলে দুই টুম তোরা ছোটবেলা যেভাবে সেটা কেবে দিও তো দিদি বলছি 20 তারিখে আন্দোলন ছিল কিন্তু 18 তারিখে 4:30টার সময় 300 পুলিশে আমাদের গ্রামে মিছিল দিয়েছে তারপরে দিন সকালে 6টা 6:30টার দিকে আবার ফিরে মিছিল ছিল আমরা তো ভয় পেয়েছি আমরা ভয় আছে গ্রামের মানুষ বাজার
ছিল পালকের মধ্যে বসে ওরা চারজন যে একটা আলোচনা করতেছিল ঘরে ঘর থেকে ওরা তো বলছে যে একটু সহি করো সহি করার নাংসাই বাইক দুয়ার ডালে বাইক ধরলো আবার ধরে নিয়ে যাচ্ছে আমরা কেউ কোনো বলতে সাহস পালি নাই জয়টার সামনে 300-400 পুলিশ ধরে নিয়ে গেল যারা আছে তারা সব নির্দোষ ইয়ারা আন্দোলনে যায় নাই ইয়ারা কিছু জানে নাই বুঝে নাই ধরে নিয়ে গেল আবার পুলিশ 10টা 10:30টার দিকে আমরাকে খুলিয়ে মিছিল নিয়ে বাইরাতে দেয় নাই ভাই তারপর আমরা কথা বলছি তো বলছে যে আবার তোমরাকে ধরে নিয়ে যাবো তোমরাকে ধরে আমরাকে ধমকি দিচ্ছে আমরাকে ভয় দেখাচ্ছে কিন্তু পুলিশরা আজ মা বোন এত বড় পূজা পেয়ে যাও আমরা কেউ জানি নাই যে আমাদের বরফ পেয়ে গেল এই চোখের জলের জবাব পুলিশ প্রশাসনকে দিতেই হবে এই চোখের পুলিশ প্রশাসনকে আজ কোন নেতা কোন মন্ত্রীর ছেলেরা পুলিশ চাকরি করে নাই সব খালি কৃষকদের ছেলে এই ছোটখাটো ব্যবসা তাদের ছেলে তারাও ওরা ভালো মন্দ কিছু বুঝলো নাই কিন্তু যে কষ্ট পেয়েছি আমরা মায়ের ঘর নানা কাণ্ড করে সন্ধ্যা 7:30টার সময় ভাত তরকারি রাঁধে এক ঢাকায় রেখেছি কিন্তু কপালে ধাক্কা মারছে লাঠি মারছে বেলা ডুবলে আমাদের জি দারুণেরা কেউ কারো নাই আমরা রাইতের বেলা না খাইয়ে থেকেছি যে খাওয়ার পরে যদি আমরা বাঁধ বাগানো মাথা ঘাটে যাই তাহলে কে সঙ্গে কার সঙ্গে যাবো আমাদের গ্রামে তো বেলা ডুবলে একটাও গায়ে বেড়া ছিল নাই আমরা অনেক ভয়ে আছি এখনো পর্যন্ত আমাদের বই যাই নাই এখন কেউ আমরাকে দেখছে নাই নেতা গেল আমাদের গ্রামে তবে আমরা একটু সাহস পাইছি আমরা আর এবার কাউকে ভোট দিব নাই কোন নেতা মন্ত্রী গেলে ভোট দিব নাই আমরা নিজের মূর্তি নিজেই ধরবো আমরা নিজের মূর্তি নিজেই ধরবো আমরা বৈঠক করবো কিন্তু ভোট দিব নাই তারপর ভাত তরকারি কপার ধাক্কা মারলো ঠেললো পুলিশ প্রশাসন কপার দরজা ভাঙলো আবার ভাত তরকারি ডেকে ছাদ উপর উঠলো ফাঁস করলো ধমকি দিল আমাকে ধমকি পর্যন্ত দিয়েছে তারপর আবার নাকি আসেছে আমরা সব 10টা 8টা 8:30টার মধ্যে 4:05 পুলিশ গাড়ি ঢুকে যায় 2-3 দিনে ঢুকে নাই না এতদিন পর্যন্ত 19 দিন হলো ঘর সাজ করার জন্য 2-1টা বেটা ছিল ঘরে যারা ছিল তারাও বাইরে পালাই থাকে পোকা মাকড় এই যে বর্ষার দিন যে কষ্টে আমরা দিন কাটাচ্ছি আমরা কাউকে ভোট দিব নাই আমরা ভোট দিব নাই তো দিদিরা সেই দুঃখের বানার জানাওলা তো ওরাকে ভেজে ভেজে সবাই তো আমরা একটা ঘোষণা হয় সেই মূলখুঁটি মূলমানটাই ঘোষণা করে যায় আচ্ছা মনে কিছু দুঃখ ভাবিয়া না আমি কথা কম শুনবে না হ্যাঁ শোনা এই যে জেল ভিতরে যারা আহার দুঃখটা শুনলে তো এতটা লোক আমরা প্রায় তো 25-30 হাজার লোক এটা না তো 10 টাকা 20 টাকা দিলে কত গেছে তো আমরা 20টা লোককে পাঠানো গামছা দিয়েছে তোরা যে কোনো উপায় 10 টাকা 20 টাকা ফেঁকি দিয়েছি অন্ধকার যেভাবে এডুকেটার সহযোগ ঠিক আছে না ব্যবস্থা তো আমরা ডাকিলেই হোক আমরা বিখ্যাত মহিলা শিল্পী